আজ আমরা এমপিসিবি নিয়ে জানবো। এমপিসিবি মিন্স মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এমপিসিবি কি, এমপিসিবি আমরা কোথায় ইউজ করি, কেন ইউজ করি, তার অ্যাডভান্টেজ কি, কিভাবে তার কানেকশান করতে হয়, কিভাবে এমপিসিবিকে অপারেট করতে হয়, এই সবটা নিয়ে আজ আমরা এখানে ব্রিফ ডিসকাশন করব। তো ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের সবার নলেজ থাকা দরকার। ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এমপিসিবি মিন্স মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তো নাম থেকেই আমরা বুঝতে পারছি কি এমপিসিবি মোটরের প্রোটেকশানের জন্য ইউজ হয়। তো কি হচ্ছে আমাদের ফার্স্ট নাম থেকেই আমরা বুঝতে পারছি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। মোটরের প্রোটেকশান মিন্স কোশ্চেন আসে যে মোটরের কি প্রোটেকশানের জন্য এটা ইউজ হয়। এমপিসিবিতে মোটরের যা যা প্রোটেকশান লাগে, বেসিক প্রোটেকশান সব কিছুটাই আমরা এমপিসিবির মধ্যে পেয়ে যাই। এটা বেসিক্যালি এই সার্কিট ব্রেকারটা মোটরের অপারেট করার জন্যই তৈরি হয়েছে। এই সার্কিট ব্রেকার আমরা কোনো হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেসে ইউজ করি না, আমরা অন্য কোথাও ইউজ করি না, জাস্ট মোটর অপারেশনের জন্যই স্পেশালি এটা ডিজাইন করে তৈরি করা। সেই কারণে যে বেসিক নিড থাকে মোটরের, বেসিক যে ফাংশনগুলো মোটরকে প্রোটেকশান প্রোভাইড করতে হয়, তার পুরো কম্বাইন্ড প্যাকেজটাই আমাদের এমপিসিবির মধ্যে আমরা পেয়ে যাই। কি না মোটরের আমাদের ফার্স্ট অফ অল ওভার কারেন্ট প্রোটেকশান পাই, যেটা কিনা ওভারলোড প্রোটেকশান, শর্ট সার্কিট প্রোটেকশান পাই, ফেজ লস প্রোটেকশান পাই। ফেজ লস মিন্স কি না সিঙ্গেল ফেজিং। আমাদের মোটর অনেক সময় সিঙ্গেল ফেজিং হয়ে যাওয়ার কারণে পুড়ে যায়, মোটরের ওয়াইন্ডিং পুড়ে যায়, সেটাকে আমরা সিঙ্গেল ফেজিং প্রোটেকশান বলি। সিঙ্গেল ফেজিং প্রোটেকশান আমাদের তিনটে ফেজের মধ্যে একটা ফেজ কোনো কারণে আউট অফ ফেজ হয়ে গেলে সেই প্রবলেমটাকে আমরা সিঙ্গেল ফেজিং হিসেবে ইঞ্জিনিয়ারিং ভাষাতে ডিনোট করে থাকি। তো সেই সিঙ্গেল ফেজিং প্রোটেকশান আমাদের এমপিসিবি দেয়। তো এই কম্বাইন্ড প্যাকেজটা আমরা এমপিসিবি থেকে পেয়ে থাকি। তো এখানে আমি তোমাদের তিন এমপিসিবি দেখিয়েছি, যেটা কিনা তিন টাইপের এমপিসিবি। তিনটে একই জিনিস এমপিসিবি তিনটেই, কিন্তু তিনটে ডিফারেন্ট দেখতে, লুকের দিক থেকে দেখতে গেলে তিনটে ডিফারেন্ট টাইপের এমপিসিবি পাওয়া যায়। একটা এই টাইপের এমপিসিবি যেখানে কিনা তোমাদের এই একটা নব থাকে, এই নবটা এইভাবে থাকে, নবটাকে এই পজিশানে থাকা মানে নবটা অফ পজিশানে আছে। এমপিসিবি অন করার সময় আমাদের নবটাকে এই পজিশানে দিতে হয়, তখন এমপিসিবি অন হয়। সেম এখানেও তাই, এমপিসিবি অন অফ করার জন্য এই দুটো নব ইউজ হয়। এখানেও তাই, এমপিসিবি অন অফ করার জন্য গ্রিন রেড এই দুটো নব ইউজ হচ্ছে। তো তিনটে ডিফারেন্ট লুকে আমাদের এইভাবে এমপিসিবি পাওয়া যায়। এবার আমরা কি করে বুঝবো যে, আমরা জাস্ট দেখেই সার্কিট ব্রেকারটাকে আমরা জাস্ট দেখেই কি করে বুঝবো যেটা এর এমপিসিবি না এমসিবি? এমপিসিবিতে ন্যাচারালি একটাই তোমরা মানে আইডেন্টিফিকেশানের জন্য একটাই পয়েন্ট থাকে যে এমপিসিবিতে তোমরা একটা সেট পয়েন্ট পেয়ে যাবে। এখানে একটা কারেন্ট অ্যাডজাস্টিংয়ের সেট পয়েন্ট থাকে। এই সেট পয়েন্টটা তোমরা এমপিসিবিতে দেখতে পাবে, অন্য কোনো এমসিসিবিতে বলো, এমসিবিতে বলো, তো আরসিসিবিতে বলো, তোমরা এটা দেখতে পাবে না। এখানে কারেন্ট অ্যাডজাস্টিংয়ের জন্য একটা সেট পয়েন্ট থাকে। আর এখানে একটা টেস্টিং পয়েন্ট থাকে, যেটা অন্য কোনো কিছুতে থাকে না। টেস্টিং পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে টেস্টিং পয়েন্ট। কি না আমরা এমপিসিবিটা ঠিকঠাক অপারেট করছে কি না সেটা টেস্ট করার জন্য আমরা আমাদের প্যানেল বক্সে এমপিসিবি সেট করার আগে এমপিসিবিকে টেস্ট করার জন্য এখানে একটা টেস্ট বাটন দেওয়া থাকে, যেটা প্রেস করে আমরা বুঝতে পারি এমপিসিবি ঠিকঠাক অপারেট করছে কি না। আফটার দ্যাট আমরা প্যানেল বক্সে ওটাকে ইনস্টল করব। তো এই সব ফাংশানগুলো দেখে আমরা এমপিসিবি বুঝতে পারি যে এটা এমপিসিবি। তো এমপিসিবিতে যেটা বেসিক অ্যাডভান্টেজ, যে কারণে এমপিসিবি ইউজ করা হয়, সেটা হলো কি না এমপিসিবিতে কারেন্ট অ্যাডজাস্টিং করা যায়। এমপিসিবিতে আমরা লোড কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারি। এখানে আমি যে জুম করে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের সুবিধের জন্য। এটা দিয়ে আমরা এমপিসিবি অন অফ করি, এই জিরো পজিশান মানে এটা অফ, এখানে মানে এই পজিশানে চলে যাওয়া মানে এটা অন পজিশানে গেল। এবার আমরা কারেন্ট অ্যাডজাস্টিংয়ের জন্য এই নবটা ইউজ করব। সাপোজ একটা এমপিসিবি আছে যেটা কিনা 16 অ্যাম্পিয়ার থেকে 25 অ্যাম্পিয়ার অবধি আমরা একটা রেঞ্জের এমপিসিবি বাজারে কিনতে গেলে আমাদের একটা রেঞ্জের কারেন্টের রেটিং হিসেবে এমপিসিবি পারচেস করতে হয়। কি 16 থেকে 25 অ্যাম্পিয়ারের আমার একটা এমপিসিবি চাই, একটা রেঞ্জের মধ্যে হয়, একটা কোনো ফিক্সড হয় না। তো 16 থেকে 25 অ্যাম্পিয়ারের এমপিসিবি আমরা ধরো একটা মোটরের ফুল লোড কারেন্ট 18 অ্যাম্পিয়ার, তখন আমরা এখানে ধরো 16 অ্যাম্পিয়ার থেকে 25 অ্যাম্পিয়ারে আছে, 16 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ার, তো আমরা সেটাকে মিডিল পজিশানে গিয়ে আমরা সেট করে রাখলাম। মিন্স 18 অ্যাম্পিয়ার যখন কারেন্ট ড্র করবে, ওভারলোড কারেন্টের থেকে বেশি যখন মোটর ড্র করবে, তখন সেটা আমাদের এমপিসিবি সেন্স করবে এবং সার্কিটকে ট্রিপ করে দেবে। তো
এটাই গেল আমাদের এই কারণ এটা আমাদের এমপিসিবির ফাংশন। বেসিক্যালি এইভাবে এমপিসিবিকে অপারেট করতে হয়। আর যে টেস্ট পয়েন্টের কথা আমি তোমাদের বলেছিলাম একটু আগে, সেটা হলো এইটা হচ্ছে তার টেস্ট পয়েন্ট, যে টেস্ট পয়েন্টটাকে দিয়ে আমরা চেক করতে পারি এমপিসিবিটা ঠিকঠাক অপারেট করছে কি না। এবার কি না, আমরা তো বুঝলাম যে এমপিসিবি কী কী প্রোটেকশান দেয়। এবার আমরা যদি রিলায়েবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা তো মোটরকে এমসিবি দিয়েও স্টার্ট করতে পারি, এমসিসিবি দিয়েও স্টার্ট করতে পারি, তাহলে আমরা এমপিসিবিতে কেন? কারণ কিছু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার এখানে চলে আসে। কি এমসিবির জায়গায় আমরা এমপিসিবিতে কেন যাব? এমসিবি তো লো কস্টলি হয়, এমপিসিবি সেই তুলনায় অনেকটা বেশি কস্টলি পড়ে যায়। তো এমসিবিতে যেটা কিনা আমরা ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশান পাই ঠিকই, কিন্তু এমপিসিবিতে এমসিবি বা এমসিসিবিতে আমরা একটা ফিক্সড লোডে প্রোটেকশান পাই। 32 অ্যাম্পিয়ারের এমসিবি যদি আমরা পারচেস করি, তো 32 অ্যাম্পিয়ারই আমরা ফিক্সড, ওটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। বাট এটাতে আমরা কারেন্ট রেটিংকে অ্যাডজাস্ট করতে পারি এমপিসিবিতে। যদি আমরা এমসিবি ইউজ করি তাহলে আমাদের এক্সট্রা একটা ওভারলোড রিলে ইউজ করতে হবে মোটরের ওভারলোড কারেন্টটাকে সেট করার জন্য, ওভারলোডকে ট্রিপ হওয়ার জন্য। বাট আমরা যদি এমপিসিবি ইউজ করি তাহলে আমাদের সার্কিট অনেক সিম্পল হয়ে যায়। আমরা শুধু এমপিসিবি দিয়েই আমরা মোটরকে কানেকশান দিতে পারি, কোনো ওভারলোড রিলের দরকার পড়ে না। এবার এমসিবিতে আমরা ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশান পাই, বাট এমপিসিবিতে আমরা ওভারলোড প্রোটেকশান, শর্ট সার্কিট প্রোটেকশান, এছাড়াও ফেজ লস প্রোটেকশান পাই, যেটা কিনা আমরা এমসিবিতে পাই না। এমসিবি এবং ওভারলোড রিলে দিয়ে আমরা যদি মোটর কানেকশান করি তাহলে শর্ট সার্কিট ফেজ লস প্রোটেকশান, যেটা সিঙ্গেল ফেজিং প্রোটেকশান, আমরা পাবো না। সিঙ্গেল ফেজিংয়ে মোটর পুড়ে যাওয়ার চান্স থাকবে, যেটা এমপিসিবি ইউজ করলে থাকবে না। সেই কারণে সার্কিট অনেকটাই সিম্পল হয়ে যায় আমাদের এমসিবি ইউজ করার জন্য। তো বেসিক্যালি এই অ্যাডভান্টেজগুলো আমরা এমপিসিবিতে পেয়ে থাকি, যেটা আমরা এমসিবিতে পাই না। তো অ্যাডভান্টেজ নিয়ে আমরা জানলাম। এবার ডিসঅ্যাডভান্টেজ এমপিসিবিতে যেটা, সেটা হলো আমাদের এটা খুব কস্টলি পড়ে যায়। যদি আমাদের কস্টিং দিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখতে যাই, তাহলে এমপিসিবি কস্ট বেশি এমসিবির তুলনায়। যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যখন ইউজ করব, যদি আমরা আমাদের বাজেট ঠিক থাকে তাহলে আমরা এমপিসিবিতেই যাব। যদি বাজেট কম থাকে তাহলে আমরা এমসিবিতে যেতে পারি। এমসিবিতে ওভারলোড রিলে দিয়ে আমরা মোটরকে অন অফ করতে পারি। এবার আমরা যেটা ডিওএল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন স্টার্টারে আমরা কি করি না, একটা কন্ট্যাক্টরকে একটা ওভারলোড রিলে দিয়ে আমরা মোটরকে অন অফ করি। সেই জায়গায় আমরা জাস্ট একটা এমপিসিবি দিয়েও আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্ট করতে পারি। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ফ্যান অপারেট করতে গেলে আমরা এমপিসিবি দিয়ে ডাইরেক্ট আমরা মোটরকে অন অফ করছি, ফ্যানটাকে অন অফ করছি। তো সেই জায়গায় আমরা এমপিসিবি আমাদের প্যানেল বক্সে যেসব ফিডার থাকে, সেই ফিডারের প্যানেল বক্সে এমপিসিবি ইউজ করতে গেলে এমপিসিবির সঙ্গে আমরা একটা যেটা ইউজ করি, বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে, সেটা হলো আর্কচুট কী বলে না, আর্ক কুইঞ্চিং যেটাকে আমরা রিলেতে বলে থাকি। সে আর্কচুট কী করে না, আমাদের যখন মোটর অফ করি তখন একটা আমাদের আর্ক প্রডিউস হয়। সেই আর্কটাকে অ্যাবজর্ব করে নেয় আমাদের সার্কিট প্রোটেকশানের জন্য। সেই কারণে আমরা আর্কচুট ইউজ করি। এবার আমরা অ্যাডভান্টেজ জানলাম, কিভাবে এমপিসিবি অপারেট করে সেটা জানলাম। এবার আমরা জানবো এমপিসিবির কানেকশান, এমপিসিবিকে আমরা কিভাবে কানেকশান দিই। এবার এমপিসিবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেছনে রেড, ইয়েলো, ব্লু, এটা হচ্ছে ফেজ লাইন। যে ফেজ লাইন তিনটে এমপিসিবিতে জাস্ট ইনপুট হয়েছে। 3 ফেজ মোটর অপারেট করছি আমরা, এমপিসিবিতে ইনপুট হয়েছে, এবং এখান থেকে 1 2 3 RYB পরপর এগুলো জাস্ট মোটরের টার্মিনালের 3টে ফেজে চলে গেল। এবার আমরা এমপিসিবি পারচেস করতে গেলে আমরা যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকি, আমরা অনেক এমপিসিবি পারচেস করতে গেলে এনওএনসি ইনবিল্ড এমপিসিবির মধ্যেই পেয়ে যাই, যেটা আমরা এমসিবিতে পাই না। সেই কারণে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো হচ্ছে এনওএনসি, তার মধ্যে মাঝের এই দুটো পয়েন্ট কমন পয়েন্ট, এটা হচ্ছে এনসি পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে এনও পয়েন্ট। এবার কানেকশান করার সময় আমরা কিভাবে করছি, এই দেখো এখানে আমি তোমাদেরকে ড্র করে দেখাই কানেকশানটা, তাহলে তোমরা বুঝতে পারবে। কি না, এইটা একটা
এমপিসিবি যেখানে 3টে ফেজ ইন হয়েছে, 3টে ফেজ আউট হয়ে মোটরে চলে গেছে। এবার এখানে আমাদের 3টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট আছে, যেখানে মাঝের দুটো হচ্ছে কমন, মাঝের দুটোকে আমরা ইন্টারনালি শর্ট করেছি। এবার আমাদের দুটো লাইট আছে, একটা কি না আমাদের কি হয় না, রেড লাইট মিন্স মোটর যখন অফ তখন রেড লাইট জ্বলবে, মোটর যখন অন তখন আমাদের গ্রিন লাইট জ্বলবে। এইভাবে আমরা কানেকশানটা করব। তো কি হচ্ছে, মোটর যখন অন মিন্স মোটর যখন অন হবে তখন আমাদের এখানে একটা এনও আছে, একটা এনসি আছে, আর মাঝেরটা কমন। তো আমরা কি করছি, গ্রিন লাইট আর রেড লাইট এই দুটো লাইট হচ্ছে 220 ভোল্টের, আমাদের এক ফেজ আর নিউট্রাল লাগবে, তাই নিউট্রালটাকে আমরা আলাদা করে এনেছি, দিয়ে গ্রিন লাইটে লাগিয়েছি, আর একটা লুপ করে সেই নিউট্রালের একটা লুপ আমরা রেড লাইটে লাগিয়েছি। এবার গ্রিন লাইট কি, মোটর যখন অন হবে তখন জ্বলবে। তাহলে কি হয় না, এমপিসিবির এনও যখন অন হবে এনওটা এনসি হয়ে যাবে, এনও মিন্স নর্মালি ওপেন আছে, যখন অন হবে তখন ক্লোজ হয়ে যাবে। এনসি মিন্স নর্মালি ক্লোজ আছে, যখন অন হবে তখন ওপেন হয়ে যাবে। এবার আমাদের যখন অফ থাকবে তখন আমরা রেড লাইট জ্বালাবো, যখন অন থাকবে তখন গ্রিন লাইট জ্বালাবো। এবার এখানে রেড থেকে একটা তারকে এনে আমরা এখানে কমনে দিয়েছি। এবার কমন পয়েন্ট দুটো ইন্টারনালি শর্ট করেছি। এবার কমন পয়েন্টে আমাদের ফেজ সাপ্লাই চলে এলো, নিউট্রালটা তো আমাদের ডাইরেক্ট লাইটে আছে। এবার যখন আমাদের মোটর অন হবে তখন এনওটা এনসি হয়ে যাবে, মিন্স নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে আমাদের রেডটাকে জ্বালাবে। এবার সেই জন্য এনও থেকে একটা তার গ্রিন পুশ বাটনে দিয়েছি, এনসি থেকে একটা তার রেড পুশ বাটনে দিয়েছি। এনসি মিন্স নর্মালি ক্লোজ, মিন্স এমপিসিবি যখন অফ কন্ডিশানে আছে তখন নর্মালি ক্লোজ থেকে সাপ্লাই গিয়ে আমাদের রেড লাইটটাকে জ্বালিয়ে দেবে। এমপিসিবি যখন অন হবে তখন নর্মালি ক্লোজটা তো ওপেন হয়ে গেল, রেড লাইট নিভে গেল, এবার নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাবে, তখন আমাদের গ্রিন লাইটটা জ্বলে যাবে। এইভাবে আমরা বেসিক্যালি মোটরের কানেকশান দিয়ে থাকি, মোটরকে এইভাবেই এমপিসিবি দিয়ে কানেকশান দেওয়া হয়। তো এই সব টপিকগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করলাম, এমপিসিবির ডিটেলস ডিসকাশন আমি দিলাম। তো এই কারণেই আমরা এমপিসিবিকে বেশি প্রিফার করি। তো আমরা যদি রিলায়েবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো আমাদের যদি প্রোটেকশান পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আমাদের এমপিসিবি, এমসিসিবি অ্যান্ড ফিউজের মধ্যে আমাদের ফার্স্ট রিলায়েবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে ফার্স্ট আসবে এমপিসিবি, হাইলি রিলায়েবল। সেকেন্ড আসবে এমসিসিবি, রিলায়েবল। অ্যান্ড ফিউজ রিলায়েবল, বাট আমরা যদি রিলায়েবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা ফার্স্ট পয়েন্টে রাখবো এমপিসিবিকে, সেকেন্ড পয়েন্টে রাখবো এমসিসিবি অর এমসিবিকে, থার্ড পয়েন্টে রাখবো আমরা ফিউজকে। তো আশা করি ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো সব জিনিসটা। যদি কিছু কোয়ারিজ থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।